আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 9 নিয়ে আলোচনা করব। এটি কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সর্বশেষ চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটাও অনেকটাই সহজ, বাট অনেকে অনেক ক্রিটিক্যাল মনে করে। বাট এটা ক্রিটিক্যাল নয়, এটা একটু সহজ, একটু যদি বুঝে পড়তে পারো তাহলে অনেক সহজ। ঠিক আছে, তো আমরা সূত্র নিয়ে আলোচনা করবো না, এখানে অনেক সূত্র থাকে, তো সূত্রগুলো দেখে তোমরা অনেক বেশি ঘাবড়িয়ে যাও, যার কারণে আমরা সূত্র আলোচনা করব না, আমরা সরাসরি কোশ্চেন প্র্যাকটিস করব। হ্যাঁ, তো দেখো এটি 2017 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এসেছিল। এই কোশ্চেনটা দেখে কি বলা আছে, দ্য বাজেটেড প্রাইম কস্ট অফ প্রোডাক্ট ওয়াজ অ্যাজ ফলোস। তো কী দেওয়া আছে দেখো, র ম্যাটেরিয়ালস আর টাকা দেওয়া আছে। কটন দেওয়া আছে 5 কেজি, 4 টাকা 20 পয়সা রেটে। টাকা টোটাল কত হইল? 21 টাকা। হ্যাঁ, 5 টাকা 5 গুণন 4.20 সমান 21 টাকা হবে। হ্যাঁ, জোট দেওয়া আছে 3 কেজি, 80 পয়সা রেটে, টোটাল 2 টাকা 40 পয়সা। লেবার আওয়ার দেওয়া আছে 8 আওয়ার্স, 1 টাকা 50 পয়সা রেটে, টোটাল 12 টাকা। হ্যাঁ, টোটাল টাকা হলো 35 টাকা 40 পয়সা। এটি একটা ডেটা দেওয়া হলো, এটা গেল কি, এটা স্ট্যান্ডার্ড কস্ট। এখানে কিন্তু এগুলো আসলে স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী এই কস্টগুলো গেল। হ্যাঁ, বাট অ্যাকচুয়াল যে কস্টগুলো লাগলো কি দেওয়া আছে দেখো, দ্য অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাক্ট ওয়ার অ্যাজ ফলোস। কটন 5 কেজি 3 টাকা 60 পয়সা করে লাগছে, টোটাল কত? 80 টাকা, 18 টাকা হয়েছে। জুট লাগছে 70 পয়সা, এটা 5 কেজি হবে। হ্যাঁ, জুট 5 কেজি 70 পয়সা করে, তাহলে টোটাল কত? 3 টাকা 50 পয়সা। এরপরে লেবার গেছে, অ্যাকচুয়াল গেছে 9 ঘন্টা 9 আওয়ার্স, 1 টাকা 40 পয়সা রেটে, টোটাল 12 টাকা 60 পয়সা। তাহলে টোটাল খরচ হয়েছে কত? 34 টাকা 10 পয়সা। এটি টোটাল, এটা হলো অ্যাকচুয়াল খরচ। তাহলে স্ট্যান্ডার্ড কস্টে কিন্তু তোমার যে অঙ্কগুলো থাকবে সেগুলো একটা বাজেট দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড বাজেট দেওয়া থাকবে, আর যখন ইউজ করতে যাবে বা অ্যাকচুয়ালি যে খরচটা হবে সেটা দেওয়া থাকবে। তো এইখান থেকে আমাদেরকে ভ্যারিয়েন্সটা তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে 10 ইউনিট অফ প্রোডাক্ট ওয়ার ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য মান্থ। তাহলে এই মান্থে 10 ইউনিট প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে, ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে বলছে, তো কি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে? এখানে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করতে হবে আর প্রাইস ভ্যারিয়েন্স ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ফর দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন আমরা করে নেব। তাহলে কি, ফর আউটপুট, ওয়ান আউটপুটে দেখি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড কত, দেখো দুইটা মিলে কত, 5 কেজি আর 3 কেজি, টোটাল কত হলো? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড হলো 8 কেজি। এরপর ফর 100 আউটপুট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড কত হবে? 100 জন্য যদি হয়, এখানে 100 করে, এটা 100 ইউনিট ধরতে হবে। হ্যাঁ, এখানে 10 ইউনিট নয়, 100 ইউনিট হবে। হ্যাঁ, ফর 100 আউটপুট স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তাহলে কত হবে? দেখো, এক কোয়ান্টিটির জন্য বা একটা আউটপুটের জন্য আমার টোটাল কোয়ান্টিটি লাগতেছে, কটন লাগতেছে 5 কেজি আর জুট লাগতেছে 3 কেজি, টোটাল 8 কেজি। ঠিক আছে, বাট 100 আউটপুট যদি আসে তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে 8 গুণন 100 সমান 800 কেজি। এখন স্ট্যান্ডার্ড রেট অফ স্ট্যান্ডার্ড মিক্স, তাহলে স্ট্যান্ডার্ড রেট অফ স্ট্যান্ডার্ড মিক্স বের করতে হবে। স্ট্যান্ডার্ড, এই দেখো এই দুইটা রেট কত, টোটাল টাকা কত? 21 টাকা আর 2 টাকা 40 পয়সা। হ্যাঁ, তাহলে 21 টাকা আর 2 টাকা 40 পয়সা। আর এটার কেজি কত? একটা হলো 5 কেজি আর একটা হলো 3 কেজি, তাহলে টোটাল কত হলো? 8 কেজি। তাহলে আমি যদি এটাকে অ্যাভারেজ করতে চাই তাহলে এই দুইটা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট যোগ করতে হবে আর টোটাল কোয়ান্টিটি যোগ করতে হবে, করে ভাগ করতে হবে। তাহলে 21 টাকা আর 2 টাকা 40 পয়সা যোগ করে 23 টাকা 40 পয়সা হবে, আর 5 আর 3 যোগ করলে 8 টাকা হবে। তাহলে 23 টাকা 40 পয়সাকে 8 দিয়ে ভাগ করলে 2 টাকা 92.5 পয়সা হবে। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড রেট অফ অ্যাকচুয়াল মিক্স, স্ট্যান্ডার্ড রেট অফ অ্যাকচুয়াল মিক্স তৈরি করব। তাহলে স্ট্যান্ডার্ড রেট অফ অ্যাকচুয়াল মিক্সড আমরা কিভাবে তৈরি করব? দেখো, স্ট্যান্ডার্ড রেট আমার অ্যাকচুয়াল মিক্সড যেটা হলো অ্যাকচুয়ালেরটা, তাহলে এবার আসবো অ্যাকচুয়ালে। দেখো, এই 5 কেজি কত? 3 টাকা 60 পয়সা করে,
সরি অ্যাকচুয়াল মিক্স যেহেতু, তো তাইলে এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা আসবে আর স্ট্যান্ডার্ড রেট আসবে। হ্যাঁ, তাইলে দেখো এই 5 কেজি 4 টাকা 20 পয়সা রেটে টোটাল কত হবে? 21 টাকা হবে। আবার এই 5 কেজি 80 পয়সা রেটে টোটাল কত হবে? 4 টাকা। তাহলে টোটাল 21 টাকা আর 4 টাকা যোগ করলে 25 টাকা হবে। এখন দেখো টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হবে? কটন আর জুট মিলে 5 আর 5 যোগ করলে 10 হবে। তাহলে এটার অ্যাভারেজ কত হলো? স্ট্যান্ডার্ড রেট কত হলো? 2 টাকা 50 পয়সা। এরপরে অ্যাকচুয়াল রেট অফ অ্যাকচুয়াল মিক্স, অ্যাকচুয়াল রেট অফ অ্যাকচুয়াল মিক্স। তাহলে অ্যাকচুয়াল রেট অফ অ্যাকচুয়াল মিক্স যেটা হবে, এখন অ্যাকচুয়ালই আসবে, ওই যে আগেরটার মতো স্ট্যান্ডার্ড রেট, যে স্ট্যান্ডার্ড মিক্স যেভাবে বললাম। তাহলে এই 18 টাকা আর 3 টাকা 50 পয়সা যোগ করব, যোগ করে এই যে 5 আর 5 যোগ করে 10 দিয়ে ভাগ করব, করলে 2 টাকা 15 পয়সা হবে। এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড কত হবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড হবে এই যে এখানে যে কত আছে, 5 আর 5 গুণ করলে কত হবে? 5 আর 5 যোগ করলে 10 হবে, 10-এর সাথে 100 গুণ করলে 1000 কেজিস হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। হ্যাঁ, তাইলে গেল। এখন আমাদেরকে কি বের করতে হবে? ভ্যারিয়েন্স বের করতে হবে। তো এই অঙ্কটা আমি এইভাবে সাজাইছি, অনেকে একটু কঠিন মনে করবে, এটা আরও সহজভাবেও সাজানো যায়। তো আমি এইভাবে দিচ্ছি, দেখো স্টেটমেন্ট অফ শোয়িং দ্য ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স। কি ভ্যারিয়েন্স? ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স। তাইলে প্রথমে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের আমাদের প্রথমে সূত্র ইউজ করব, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি রেট অফ স্ট্যান্ডার্ড মিক্স যেটা রয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত আমার? এই যে কত স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি? 800 কেজি। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড মিক্স রেট কত আসলো আমার? এই যে স্ট্যান্ডার্ড রেট অফ স্ট্যান্ডার্ড মিক্স কত আসলো? 2 টাকা 95 পয়সা। তাহলে এটার সাথে এই 800-র সাথে 2 টাকা 2.925 গুণ করলে আমার টোটাল আসে 2340 টাকা। হ্যাঁ, 2340 টাকা। এখন আমাদেরকে আরেকটি বের করতে হবে অ্যাকচুয়াল কত লাগছে, এই রেটের সাথে অ্যাকচুয়ালি কত লাগছে। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কত? 1000। আর অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড মিক্স রেট কত আমার? 2 টাকা 2.925। তাহলে এটা গুণ করলে 1000-এর সাথে এটা গুণ করলে কত হবে? 2925 টাকা। তাহলে দেখো এখানে আমার 2340 টাকার জিনিসকে আমার খরচ করা হয়েছে অ্যাকচুয়ালি 2925 টাকা লাগছে। তাহলে ডিফারেন্স কত? এই যে এ আর বির পার্থক্য কত? দেখো পার্থক্য হলো 585 টাকা। এই 585 টাকা আমার বেশি খরচ হয়ে গেছে, তার মানে আমার লস হয়েছে। যখন এক্সেস খরচ হবে তখন এ দিব। হ্যাঁ, তখন এ দিব। হ্যাঁ, অর্থাৎ যখন আমার লস হবে বা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাকচুয়াল বেশি খরচ হবে তখন আমরা সেটাকে এ দিব। আর যখন স্ট্যান্ডার্ডের চেয়ে অ্যাকচুয়াল কম হবে, যত টাকা কম হবে সেটাকে দিয়ে আমরা এফ দ্বারা মেনশন করব। হ্যাঁ, এই হলো কাহিনী। এরপরে আরেকটি আমাদের যে এই যে রেটটা আসলো, কি রেট আসলো? এই যে এটা স্ট্যান্ডার্ড রেট অফ অ্যাকচুয়াল মিক্স যে রেটটা আসলো, এটার সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে স্ট্যান্ডার্ড রেট অফ অ্যাকচুয়াল মিক্স দিয়ে গুণ করব। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমার কত? 100। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? 1000। সরি, 1000। এর সাথে স্ট্যান্ডার্ড রেট অফ অ্যাকচুয়াল মিক্সড কত? 2 টাকা 50 পয়সা করলে কত হবে? 2500 টাকা। এরপর অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন অ্যাকচুয়াল রেট যেটা আসলো, অ্যাকচুয়াল রেট অফ অ্যাকচুয়াল মিক্সড কত আসলো? 2 টাকা 15 পয়সা। তাহলে এই 1000-এর সাথে 2 টাকা 15 পয়সা গুণ করলে কত হবে? 2150 টাকা। এখন দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কত? এই দুইটার মধ্যে পার্থক্য কত? দেখো অ্যাকচুয়াল খরচ হওয়ার কথা, স্ট্যান্ডার্ড খরচ হওয়ার কথা 2500 টাকা, বাট অ্যাকচুয়ালি হয়েছে 2150 টাকা। তাহলে এখানে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে কেনা লস হয়েছে বলো তো? এখানে লাভ হয়েছে। এখানে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? সি মাইনাস ডি, তাই না? সিট 2500 থেকে 2150 মাইনাস করলে আমার 350 টাকা। এই 350 টাকা
কি হয়েছে, আমার খরচ কম লেগেছে। কম লাগলে কি হবে, এফ দিয়ে প্রকাশ করব। এখন এখানে দেখো এই যে এইটার পার্থক্যটা দেখো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটার পার্থক্য কিন্তু আবার বি মাইনাস সি, অর্থাৎ এই যে 2925 টাকার জিনিস আমার খরচ করা হয়েছে 2500 টাকায়, তাহলে কিন্তু এখানেও কম লেগেছে। ঠিক আছে, তাহলে কম লাগলে এইটা এই যে 425 টাকা কম লাগছে, তাহলে এফ দিয়ে প্রকাশ করব। আর যদি স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হয় তাহলে কিন্তু কি হবে, লস হবে। লস হলে আমার এ দ্বারা মেনশন করব, আর যদি লাভ হয় তাহলে এফ দ্বারা মেনশন করব। ঠিক আছে, চেক করতে হবে এখন কিভাবে, এই যে এ থেকে ডি মাইনাস করতে হবে। কি করতে হবে, এ থেকে ডি মাইনাস করলে আমার এই যে 90 টাকা 1 টাকা 190 টাকা এটি কিন্তু লাভ হয়েছে। ঠিক আছে, এখন স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশনের স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড কত, অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড আওয়ার কত, 8 আওয়ার্স, তাই না? তাহলে 100 অ্যাকচুয়াল প্রোডাকশন কত আমার 100, তাহলে 100 গুণন 8 সমান কত, 800 আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক করছে কত, অ্যাকচুয়াল যেটা ওটা তো স্ট্যান্ডার্ড, আর অ্যাকচুয়াল কত 900 হবে, তাই না? তাহলে 100 গুণন 9 সমান 900 হবে। তাহলে স্টেটমেন্ট শোয়িং লেবার ভেরিয়েন্স করব আমরা এইভাবে। তাহলে প্রথমে আমরা স্ট্যান্ডার্ড আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট দিব। স্ট্যান্ডার্ড রেট কত, 1 টাকা 50 পয়সা, আর স্ট্যান্ডার্ড আওয়ার কত 800, তাহলে 1 টাকা 50 পয়সার সাথে 800 গুণন করলে 1200 টাকা হবে। লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করার জন্য আমরা কীভাবে করব, এরপর স্ট্যান্ডার্ড আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট দিব, সরি অ্যাকচুয়াল আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট। তাহলে অ্যাকচুয়াল আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট কত হবে, দেখো অ্যাকচুয়াল আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট হবে, অ্যাকচুয়াল আওয়ার কত হইল আমার 9 ঘন্টা করে 100 ঘন্টার জন্য 100 ইউনিটের জন্য 900 ঘন্টা, আর রেট কত, স্ট্যান্ডার্ড রেট হলো 1 টাকা 50 পয়সা। তাহলে 900 গুণন 1 টাকা 50 পয়সা সমান 1350। তাহলে এই যে 1200 থেকে 1350 এটার ডিফারেন্স হবে 150 টাকা, তাহলে 150 টাকা বেশি লাগছে। লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, তাহলে এল ই ভি কত হবে, 150 টাকা এ হবে, বেশি হলে এ দিয়ে মেনশন করব, আর এক্সেস। এরপরে অ্যাকচুয়াল আওয়ার গুণন অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল আওয়ার কত আমার 900 ঘন্টা, আর অ্যাকচুয়াল রেট হলো 1 টাকা 40 পয়সা আমার কোশ্চেনে দেওয়া আছে। তাইলে এটা করলে কত রেট হবে, টোটাল হবে 1260 টাকা। এখন এই যে লেবার রেট ভেরিয়েন্স কীভাবে বের করব, 1350 থেকে 1260 মাইনাস করলে 90 টাকা হবে। এই 90 টাকা হলো শর্টেজ, আমার কি কম খরচ লাগলো, তাহলে কম হলে এটা লাভ হলো, তাহলে এফ দিব। হ্যাঁ, তাইলে এখন দেখো এই যে এই চেক করব কিভাবে, এ থেকে সি মাইনাস করব, অর্থাৎ এই যে এ কত 150 আর সি হলো 1260, সরি এ হলো 1200 আর সি হলো 1260, এটা মাইনাস করলে কত হবে, 60 টাকা হবে। তাহলে 60 টাকা কি এক্সেস, তাহলে এ হবে। ঠিক আছে, আর এটাও যদি মাইনাস করে দেখো মিলে যাবে। এখানে এই যে এই 150 এক্সেস আর 90 হলো এফ, অর্থাৎ এই 150 থেকে 90 মাইনাস করলে আর 60 এ বের হয়ে যাবে। ঠিক আছে, এটাও মিলে যাবে। তো এই গেল এই অঙ্কের সমাধান। এরপরে আসো, পরে আরেকটি অঙ্ক আসছে, এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল। এই অঙ্কটা অনেক ভালো একটা অঙ্ক, এটা একটু দেখো। From the following direct labor specification of PL Limited are required to calculate labor variance, তাহলে লেবার ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলছিল। আগেরটা কিন্তু শুধু ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলছিল, তো ভেরিয়েন্সে আমরা কিন্তু কি করছি, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স করছি আর লেবার ভেরিয়েন্স করছি। এখানে আমরা আমাদেরকে শুধু লেবার ভেরিয়েন্স তৈরি করতে বলছে, তাহলে আমরা লেবার ভেরিয়েন্স করব। তাহলে স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে 20 আওয়ার্স, আর স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার রেট দেওয়া আছে 2.5। ঠিক আছে, এখন ডিউরিং এ পিরিয়ড 250 ইউনিটস আর প্রডিউস অ্যান্ড ডিরেক্ট লেবার অ্যামাউন্টের টাকা 2 টাকা 50,000 ফর 5,600 আওয়ার্স। আচ্ছা দেখো, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া আছে 20 ঘন্টা, আর স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার রেট দেওয়া আছে 2 টাকা 50 পয়সা। এখন দেখো আগের অঙ্কটা কিন্তু দেখো, এখানে স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার একটা ইউনিটের জন্য দেওয়া ছিল 8 ঘন্টা, আর অ্যাকচুয়াল লাগছে
9 ঘন্টা। বাট এখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড দেওয়া আছে 20 ঘন্টা একটা ইউনিটের জন্য, বাট অ্যাকচুয়াল কত লাগছে এটা কিন্তু দেওয়া নাই, এক একটা আমাদের দেওয়া নাই। দেখো স্ট্যান্ডার্ড ডিরেক্ট লেবার আওয়ার এখানে রেট দেওয়া আছে 2 টাকা 50 পয়সা, অর্থাৎ একটা ইউনিটের জন্য 20 ঘন্টা লাগলে তাইলে প্রত্যেক ঘন্টার জন্য 2 টাকা 50 পয়সা করে খরচ করলে তাহলে টোটাল কত টাকা খরচ হবে? টোটাল খরচ হওয়ার কথা মনে হয় এখানে 50 টাকা, তাই না? তাইলে 50 টাকা খরচ হলে একটা ইউনিট হবে, বাট আমার এখানে টোটাল 15,000 টাকা খরচ করা হয়েছে অ্যাকচুয়াল যে প্রোডাকশন, ঠিক আছে? এই অ্যাকচুয়াল প্রোডাকশন 15,000 টাকা খরচ করা হয়েছে কত রেটের জন্য? 5,600 ঘন্টার জন্য। তাহলে এখানে রেট কত বের হবে? এটা কিন্তু এই 15,000কে 5,600 দিয়ে ভাগ করলে আমার অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার রেট বের হয়ে যাবে। আর এখানে আমাদের স্ট্যান্ডার্ড আওয়ারটা এখানে এটাকে আমরা যখন 250 দিয়ে গুণ করব তখন আমাদের কত বের হয়ে যাবে? 5,000 হবে সম্ভবত। এই 5,000 এটি আমাদের অ্যাকচুয়াল লেবার আওয়ার হবে, হ্যাঁ, কারণ এটা এই 20 আওয়ার কিন্তু এটি একটা ইউনিটের জন্য। যখন 250 ইউনিট তৈরি করব তখন আমার লেবার আওয়ার স্ট্যান্ডার্ড লাগার কথা 250 গুণন 20 সমান 5,000 ইউনিট, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু লেবার ভেরিয়েন্সে কিছু ওয়ার্কিংস করে নিই। প্রথমে স্ট্যান্ডার্ড আওয়ারটা বের করে নিই। তাহলে আমার 250 ইউনিট লাগবে তৈরি করতে। স্ট্যান্ডার্ড আওয়ার হলো পার ইউনিটের জন্য 20, তাহলে 250 গুণন 20 সমান কত? 5,000 আওয়ার্স। এটি হলো স্ট্যান্ডার্ড আওয়ার। এখন অ্যাকচুয়াল রেট কিভাবে করব? অ্যাকচুয়াল রেট আমরা কিভাবে বের করব? দেখো এই যে টোটাল অ্যাকচুয়াল যে অ্যামাউন্টটা রয়েছে আর অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার্স হয়েছে এটাকে দেওয়া ভাগ করব, অর্থাৎ এই 15,000কে এই 5,600 দিয়ে ভাগ করব, করলে কত হবে? আমার 2 টাকা 2.6785, এটি হবে আমার অ্যাকচুয়াল রেট। এখন লেবার ভেরিয়েন্স কস্ট কিভাবে বের করব? লেবার ভেরিয়েন্স কস্ট বের করার সূত্র হলো আমরা এই যে স্ট্যান্ডার্ড আওয়ার্সের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করব, করে আমাদের দেখব যে কত টাকা ভেরিয়েন্সটা হলো এখানে আসলে। তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার্স কত? 5,000, আর স্ট্যান্ডার্ড রেট কত? 2 টাকা 50 পয়সা। তাহলে 5,000-এর সাথে 2 টাকা 50 পয়সা গুণ করলে 12,500 টাকা হবে। এখন আমার অ্যাকচুয়াল আওয়ার আর অ্যাকচুয়াল রেট দেখতে হবে। অ্যাকচুয়াল আওয়ার কত? অ্যাকচুয়াল আওয়ার হলো 5,600, আর অ্যাকচুয়াল রেট বের হয়ে গেল 2.6785। তাহলে এটা গুণ করলে 15,000 টাকা হয়। তাহলে 12,500 টাকার জিনিস স্ট্যান্ডার্ড কস্ট ছিল, বাট এটাকে আমরা অ্যাকচুয়াল খরচ করেছি 15,000 টাকা, তার মানে 2,500 টাকা বেশি খরচ হয়ে গেছে, লস হয়েছে। বেশি যখন খরচ হবে, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা যখন বেশি হবে তখন এ দ্বারা মেনশন করব, যত টাকা বেশি হবে এক্সেস করব, হ্যাঁ। তাহলে 2,500 এটা এক্সেস হয়ে গেছে, ওকে। এরপরে লেবার রেট ভেরিয়েন্স। এখন রেট ভেরিয়েন্সের আসো। তাহলে রেট ভেরিয়েন্স করার জন্য কি করতে হবে? অ্যাকচুয়াল আওয়ার্সের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করতে হবে। অ্যাকচুয়াল আওয়ার্স কত? 5,600, আর স্ট্যান্ডার্ড রেট এটা আমাদের রেট ধরার কথা ছিল, যে অ্যাকচুয়াল যেহেতু ঘন্টা 5,600 হয়েছে, ওকে মানলাম, বাট প্রতি ঘন্টার জন্য তো আমাকে 2 টাকা 50 পয়সা বরাদ্দ ছিল। তাইলে আমাদের এখানে রেটের কি ভেরিয়েন্স হইলো সেটাও আমরা দেখি। তাহলে 5,600 গুণন 2 টাকা 50 পয়সা সমান 14,000 টাকা হবে। আর অ্যাকচুয়াল এবং অ্যাকচুয়াল যে খরচ হয়েছে, তাহলে অ্যাকচুয়াল রেট এবং অ্যাকচুয়াল আওয়ার যেটা হবে। তাহলে দেখি অ্যাকচুয়াল আওয়ার কত? 5,600, আর অ্যাকচুয়াল রেট বের হলো কত? 2.6785, এর গুণ করলে 15,000 টাকা। তার মানে কি, এই যে লেবার রেট ভেরিয়েন্স যেটা ছিল সেটাও স্ট্যান্ডার্ডের হওয়ার কথা ছিল 14,000, বাট অ্যাকচুয়াল হয়ে গেছে 15,000, এখানেও 1,000 টাকা বেশি এক্সেস হয়েছে। এরপর আমাদেরকে বের করতে হবে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েশন, ঠিক আছে? তাইলে লেবার ইফিসিয়েন্ট ভেরিয়েন্স বের করার জন্য স্ট্যান্ডার্ড আওয়ারের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করব, আর অ্যাকচুয়াল আওয়ারের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ করব, অর্থাৎ এফিসিয়েন্সি কত আসছে আসলে। তাহলে আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড যেটা হওয়ার কথা সেটার সাথে অ্যাকচুয়াল ঘন্টার সাথে স্ট্যান্ডার্ড রেটটা গুণ করে দেব, করে দিলে আমার কত হবে? তাহলে স্ট্যান্ডার্ড আওয়ার গুণন স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড আওয়ার 20,000, স্ট্যান্ডার্ড রেট কত?
2 টাকা 50 পয়সা, তাইলে 5000 গুণন 2 টাকা 50 পয়সা সমান 12000 টাকা হবে, 12500 টাকা। আর অ্যাকচুয়াল আওয়ার্স হলো 5600 আর স্ট্যান্ডার্ড রেট হলো 2 টাকা 50 পয়সা, তাহলে 14000 টাকা হওয়ার কথা। তাইলে এখানে 12500 টাকার জিনিস আমার খরচ হয়ে গেছে 14000 টাকা, তার মানে আমার এখানে 1500 টাকা এক্সেস হয়ে গেছে। তাহলে এখন আমাদের এই যে লেবার কস্ট ভেরিয়েন্স এর সাথে আমাদের এই যে লেবার রেট ভেরিয়েন্স আর লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স তুলনা করলে আমাদের এইটা মিলে যাবে। লেবার কস্ট ভেরিয়েন্স কত হলো, 2500 টাকা এক্সেস রয়েছে, আর লেবার রেট ভেরিয়েন্স আর লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এই দুইটা যোগ করলেও 2500 টাকা হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে তোমার অঙ্ক হয়নি। ওকে, তাহলে আমরা একটু দেখি। এই দেখো লেবার রেট ভেরিয়েন্স কত 1000 এ, আর লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স কত 1500, তাহলে দুটো যোগ করলে 2500 হয়। তাহলে লেবার ভেরিয়েন্স কস্ট বা লেবার কস্ট ভেরিয়েন্স কিন্তু 2500ই হবে এ। ঠিক আছে, তাহলে এটা মিলে গেছে। এটা কিন্তু মিলতে হবে অবশ্যই। তাহলে গেল, এরপরে আরেকটি অঙ্ক একটু দেখব। এবার আসো, হ্যাঁ আরেকটা অঙ্ক দেখি। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল, খুব ভালো একটা অঙ্ক। দেখো, এবিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন। তাহলে স্ট্যান্ডার্ড ডাটা দেওয়া আছে 100 কেজি ম্যাটেরিয়ালস ফর ফিনিশড প্রোডাক্ট অফ 70 কেজি। ওকে, দ্য প্রাইস অফ ম্যাটেরিয়াল বিন টাকা 10 পার কেজি। তাহলে প্রতি কেজির জন্য 10 টাকা করে খরচ হবে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড রেট এটা। ঠিক আছে, 100 কেজি ম্যাটেরিয়ালস ফর ফিনিশড প্রোডাক্ট অফ 70 কেজি, তাহলে 70 কেজি ফিনিশড হবে, আর পার কেজি 10 টাকা করে খরচ হবে। অ্যাকচুয়াল ডাটা হলো, আউটপুট হলো 1,05,000 কেজি, আর ম্যাটেরিয়াল ইউজ হয়েছে 1,40,000 কেজি। ওকে, কস্ট অফ দি ম্যাটেরিয়ালস হচ্ছে 12,60,000 কেজি। এখন ক্যালকুলেট করতে হবে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। হ্যাঁ, এখন আমাদের এই তিনটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। তাইলে খেয়াল করে দেখো, 1 নম্বর অঙ্কটা যেরকম ছিল যে এখানে স্ট্যান্ডার্ড একটা দেওয়া আছে, রেট দেওয়া আছে। ওকে, স্ট্যান্ডার্ড ইউনিট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে, এবং অ্যাকচুয়াল ইউনিট এবং অ্যাকচুয়াল রেট দেওয়া নেই। অ্যাকচুয়াল যেটা ইউজড হয়েছে সেটা দেওয়া আছে, আর আউটপুট যেটা হয়েছে সেটা দেওয়া আছে, আর টোটাল টাকা দেওয়া আছে। এখানে রেট আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তাইলে প্রথমে আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার জন্য প্রথমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নেব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে নিব। তাইলে 100 কেজি ম্যাটেরিয়াল, এটাকে যখন আমরা প্রসেস করব তখন 70 কেজি হবে। ঠিক আছে, তাইলে এই 100 কেজিকে 70 কেজি দিয়ে ভাগ করব, আর করে আমার আউটপুট কত হবে 1,05,000 কেজি। ঠিক আছে, তাহলে এই 1,05,000 দিয়ে গুণ করলে আমার 1,50,000, এটি হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের হবে। এরপরে অ্যাকচুয়াল প্রাইস রেট কত হবে আমার দেখতে হবে। তাহলে অ্যাকচুয়াল প্রাইস রেট আমার, দেখো এই যে 12,60,000 টাকা টোটাল খরচ হয়েছে কত ইউনিট ইউজ করার জন্য, 1,40,000 ইউনিট। তাহলে এই 12,60,000কে 1,40,000 দিয়ে ভাগ করলে আমার অ্যাকচুয়াল প্রাইস রেট বের হয়ে যাবে কত, 9 টাকা করে। আর স্ট্যান্ডার্ড কত বের হলো, 10 টাকা। স্ট্যান্ডার্ড কোশ্চেনেই দেওয়া আছে 10 টাকা, এই যে। আর অ্যাকচুয়াল বের হয়ে গেল এই 12,60,000কে 1,60,000 দিয়ে 1,40,000 দিয়ে ভাগ করলে 9 টাকা বের হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল 9 টাকা, অ্যাকচুয়াল আউটপুট কত 1,50,000, আর স্ট্যান্ডার্ড আউটপুট কত হলো অ্যাকচুয়াল আউটপুট হলো 1,05,000, স্ট্যান্ডার্ড হলো 1,50,000। ওকে, তাহলে আমার প্রথম যে সূত্রটা আছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটা বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন অ্যাকচুয়াল প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত হলো 1,50,000, স্ট্যান্ডার্ড প্রাইস কত হয়েছে 10 টাকা। তাহলে 1,50,000কে 10 দিয়ে গুণ করব। এরপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত কোশ্চেনে দেওয়া আছে 1,40,000, আর অ্যাকচুয়াল প্রাইস কত দেওয়া আছে 9 টাকা। তাহলে 1,40,000 এর সাথে 9 গুণন করলে 12,60,000, আর 1,50,000 এর সাথে 10 গুণন করলে 15 লক্ষ। তাহলে 15 লক্ষ থেকে 1,60,000 মাইনাস করলে 2,60,000
40,000 বের হয়, তাইলে প্লাসের রেজাল্টটা যখন প্লাসে বের হবে তখন এটা এফ আসবে। হ্যাঁ, অর্থাৎ লাভ হয়েছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু এক্সেস হয়নি, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হয়নি। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হলে এ হবে এখানে, আর স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা কম হলে এফ হবে। হ্যাঁ, এরপরে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্সের ক্ষেত্রে কি করতে হবে জানো? অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করতে হবে, তারপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে অ্যাকচুয়াল প্রাইসের ডিফারেন্সটা করতে হবে। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত হলো? 1,40,000, আর স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,40,000, অ্যাকচুয়াল প্রাইস 9 টাকা। ঠিক আছে, তাহলে 1,40,000কে 10 দিয়ে গুণ করলে 14 লক্ষ, 1,40,000কে 9 দিয়ে গুণ করলে 12,60,000 টাকা। তাহলে 1,40,000 টাকা এখানেও কিন্তু প্লাস ফিগারে আছে, তার মানে এ। হ্যাঁ, যদি মাইনাস ফিগারে আসে তাহলে এ হবে। এরপরে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স বা ইউজ ভেরিয়েন্স যেটা আছে, তো এটা বের করার সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করব, করে অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা স্ট্যান্ডার্ড প্রাইজের সাথে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইজের যে ডিফারেন্সটা হবে সেটি হলো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 1,50,000, স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা, তাহলে 15 লক্ষ টাকা হলো। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হলো 1,40,000 আর স্ট্যান্ডার্ড প্রাইস হলো 10 টাকা, তাহলে 14 লক্ষ হলো। তাহলে এই 1 লক্ষ টাকা এটি কি হলো? এটি এফ হবে। কি হবে? এটাও এফ হবে, যেহেতু